তিরমিজি শরীফের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কি পরিমাণ সম্পত্তি থাকলে হজ ফরজ হবে? রাসূল বলছেন, আযযাদু ওয়ার রাহিলাতু, পাথেও থাকতে হবে এবং বাহন থাকতে হবে। একটা মানুষ বাংলাদেশ থেকে মক্কা শরীফ পর্যন্ত যেতে পাসপোর্ট ভিসা সহকারে যা কিছু প্রয়োজন তা, শুধুমাত্র তাই নয়, এই 2 মাস 1.5 মাস যতদিন বিদেশে থাকবে হজ আদায় করতে লাগবে, এই কয়েকদিন সংসার পরিচালনা পরিমাণ টাকাও তার কাছে থাকতে হবে। শুধু তাই নয়, ইমদাদুল ফতুয়া এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কারো যদি অতিরিক্ত জায়গা সম্পত্তি থাকে, এই অতিরিক্ত জায়গা সম্পত্তি বিক্রয় কইরা হইলেও হজে যাওয়া ফরজ হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, তাবারী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, দাহাক রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, বয়ানের মধ্যে বলতেছেন, যুবকেরা রে, তোমাদের কাছে টাকা না থাকলেও হজে যাওয়া ফরজ। এক যুবক দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, হ্যাঁ দাহাক রহমতুল্লাহ আলাইহি, আপনি বলতেছেন যুবকদের কাছে টাকা না থাকলেও তাদের উপর হজ ফরজ। আপনি ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমার রাসূল তেমন কঠোরতা অবলম্বন করেন নাই। দাহাক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, হ্যাঁ যুবক, তুই তো দাঁড়াইলি রে, তোর কাছে আমি একটা ব্যাপার জানবার চাই। অনেক দূর মক্কা শরীফে তোমার আব্বার যদি ত্যায্য সম্পত্তি থাকে, যেই তো ত্যায্য সম্পত্তিটা অনেক 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 দাম, তুমি কি বাংলাদেশ থেকে ওই সৌদি আরব গিয়া ত্যায্য সম্পত্তিটা আনতে যাবা কি যাবা না? ওই লোক ডাক দিয়ে কয়, যুবক কয়, হুজুর অবশ্যই অবশ্যই, ত্যায্য সম্পত্তিটা যদি বড় হয় অবশ্যই অবশ্যই যাব। দাগ রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, যুবক রে, যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদের একটা ত্যায্য সম্পত্তি কাবা ঘরে রয়ে গেছে, যারা সেখানে যায় তারা সেটা পায়। জোরে কোন সুবহানাল্লাহ। দাগ রহমতুল্লাহ আলাইহি যুবক ডাক দিয়ে বলে, হুজুর ত্যায্য সম্পত্তিটা কেমনে রইল? দাগ রহমতুল্লাহ ডাক দেখো, যুবক রে, একা একা যদি নামাজ পড়ো, এক রাকাতের সওয়াব হয়। একদম সেম নামাজটা যদি 5 জায়গানা মসজিদে গিয়ে জামাতে পড়ো, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব হয়। সেম নামাজটা যদি তুমি জুমার মসজিদে এসে যদি নাকি জামাতে পড়বার পারো, 1 রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব হয়। সেম নামাজটা যদি তুমি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে পড়ো, 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব হবে। সেম নামাজটা যদি তুমি মদিনার মসজিদে নববীর মধ্যে গিয়ে পড়বার পারো, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব হবে। একই নামাজটা যদি তুমি কাবা ঘরে পড়তে পারো, 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব হবে। হ্যাঁ যুবক, শুধু তাই নয় রে, মক্কা নগরের মধ্যে যাওয়ার পর তুমি একটা ঘর দেখতে পাইবা, ওই ঘরের নাম হইল কাবা ঘর। ওই ঘরের দিকে তাকাইয়া যদি শুধু তুমি বসে থাকো, সুবহানাল্লাহ না বলো, আলহামদুলিল্লাহ না বলো, আল্লাহু আকবার না বলো, তাওয়াফটাও যদি না করো, দাঁড়াইয়া নামাজটাও যদি না পড়ো, তাকাইয়াও যদি থাকো, তাকাইলে সওয়াব, শুধু ছায়া থাকলে সওয়াব। হ্যাঁ বন্ধু, দামি দামি বিল্ডিংয়ের দিকে তাকাইলে সওয়াব বলা হয় নাই, আল্লাহর ঘরের দিকে তাকাই থাকলে শুধু সওয়াব। ওই ঘর এমন একটা ঘর, এই ঘর ডাইনে তাকাইবা নিদর্শন, বামে তাকাইবা নিদর্শন, সামনে পিছনে তাকাইবা শুধু নিদর্শন আর নিদর্শন পাইবা রে। এক কর্নার যদি তুমি তাকাও রে, ওই কর্নার মধ্যে রাখা আছে হাজারে আসওয়াদ, চুমা দিলেই গুনাহ শেষ। এখন ওটা তো চুমা দেওয়ার জন্য, যুদ্ধ কম হয় না বেশি হয়? একটা সরকার এখানে বৈশা থেকে বুঝবেন না, ওইখানে গেলে বুঝবেন ঠেলা ঠেলি কারে কয়, ঠিক কেন বলেন না? হাজরে আসওয়াদের আরেকটু আগে দিয়ে একটা জায়গার নাম হলো মুলতাজিম।
ওই মুলতাজিমের সামনে দাঁড়াইয়া যেই দোয়া করবে ওই দোয়া কবুল হয়ে যাবে। এর আগে আছে কাবা ঘরের দরজা, এই কাবা ঘরের দরজা ধইরা যেই দোয়া করবে ওই দোয়া কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, পুরাটাই তো আছে কালো গিলাপ দিয়ে পেছানো, মাথাটাকে ঠেকাইয়া নিজের মনের দুঃখ সরাসরি আল্লাহর কাছে বলা যায়। সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহর কাছে বলা যায়। আরেক পাশে আছে রুকনিয়া মানি, দোয়া করলে দোয়া কবুল হয়। আরেক পাশে আছে হাতিমে কাবা, ওইখানে নামাজ পড়া আর কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়া একই সওয়াব। শুধু তাই নয়, এই পাশে আছে মাকাম ইব্রাহিম, 2 রাকাত নামাজ পড়লে একটা মানুষকে ক্রয় করে আজাদ করলে যে সওয়াব, এই সওয়াব দেওয়া হবে। তাহলে নিদর্শন আর নিদর্শন। দাহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ যুবক, আমি যে তোমাকে বলেছিলে যুবকদের উপরে টাকা না থাকলে হজ ফরজ, এমনি কি বলছিলি? ওই জায়গার মধ্যে শুধু নিদর্শন আর নিদর্শন, নিদর্শন আর নিদর্শন। কাবা ঘরের দিকে তাকাইলেও যেহেতু গুনাহ মাফ হয়ে যায়, তুমি এখানে বইয়া থাকবা কা? ওই যুবক ডাক দে, হুজুর টাকা ছাড়া তো যেতে পারবো না, তখন কেমন করে যাব? আজকে থেকে মাজার মধ্যে গামছা পেঁচাইয়া মাঠে নেমে যাও। ওই যে তোমার ত্যায্য সম্পত্তি পাওয়ার জন্য অর্ধেক টাকা জমা করো, অর্ধেক টাকা এমনইভাবে ফ্যামিলির লোকদের মধ্যে খরচ করো। এইভাবে করে একদিন না একদিন হজের টাকা হবে। এইভাবে তোমার উপরে হজকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কাবা ঘরের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে নাকি নাই বলেন? এটা প্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তামাম পৃথিবীতে একটা মণিমুক্তা সৃষ্টি করেছে। মণিমুক্তা সৃষ্টি করার পরে এই মণিমুক্তা থেকে নহর বের হয়েছে, পানি বের হতে হতে পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা পানি দ্বারা ভরপুর করেছেন। এরপরে এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে এই পানি আস্তে আস্তে শুকায়া এক জায়গার মধ্যে ফেনা যে জমা হয়েছে ওটা হইল কাবা ঘর। বর্তমান এই জায়গার মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতারা, 7 আসমানের উপর একটা ঘর আছে, ওই ঘরের নাম বাইতুল মামুর। এটা ফেরেশতারা তওয়াফ করে, দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যে নাকি একবার তওয়াফ করবে কিয়ামতের 1 সেকেন্ড আগেও তার দ্বিতীয়বার আর সিরিয়াল আসবে না। সুতরাং তোমরা জমিনের ফেরেশতারা যারা আছো তারাও একটা ঘর বানাও। কোথায় বানাবো? যেই জায়গার মধ্যে ফেনা জমছে ওই জায়গার মধ্যে এমনইভাবে ঘর বানাও। ফেরেশতারা ঘর বানাইলো এই পৃথিবীর সৃষ্টি করার 2000 বছর আগে। বলেন কয় হাজার বছর আগে? এরপর তো শুরু করছে আস্তে আস্তে, যখন নাকি পৃথিবী সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলছেন, হে আদম, কাবাঘর সংস্কার করো। আদম নবী দ্বিতীয়বারে কাবাঘর সংস্কার করছেন। সংস্কার করার পরে যখন তাওয়াফ শুরু করছেন, ফেরেশতারা হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলল, হ্যাঁ আদম, আপনি যে আজকে কাবাঘর তওয়াফ করতেছেন, আদম আপনি তো বাসি তওয়াফ করতেছেন, বাসি তওয়াফ। বলে বাসি হইল কেমনে? নতুন কইরা কাবাঘর বানাইলাম, বানানোর পরে তওয়াফ করলাম। বলে না না না, এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে আমার আল্লাহ কাবাঘর আমাদের দ্বারা সৃষ্টি করেছেন। আজ থেকে 2000 বছর আগে আমরা এই কাবাঘর তওয়াফ করেছি। সুবহানাল্লাহ। একে একে চতুর্থবারে কাবাঘর নির্মাণ করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর সৃষ্টি করার পরে কিছু পাথর রয়ে গেছে। কিছু কি রয়ে গেছে বলেন? আল্লাহ কয়, ইব্রাহিম পাথরগুলো তুমি গুঁড়া গুঁড়া করো। আয় আল্লাহ গুঁড়া গুঁড়া করলাম। বলে এবার কি করব? বলে জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর উঠো। এটা পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস পাহাড়। আপনারা জানেন রসুলের বাড়ি যে জায়গা, নবীজির বাড়ি যে জায়গা, এই বাড়িটা তো বর্তমানে লাইব্রেরি করে রাখছে। এর ডাইন পাশেই বিশাল বড় ইমারত নির্মিত একটা বাদশার বাড়ি আছে। এই বাদশার বাড়ি যেখানে, এখানে জাবালে আবু কুবাইস পাহাড় ছিল। প্রেসিডেন্ট বা বাদশাহ ওই জাবালে আবু কুবাইস পাথর পাহাড়টা কেটে ওই জায়গার মধ্যে বাড়ি নির্মাণ করছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছেন, হ্যাঁ ইব্রাহিম, জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর উঠো, আর তোমার হাতের যেই পাথরগুলো আছে গুঁড়া গুঁড়া করছো, এগুলোকে বাতাসের সাথে ছড়াইয়া দাও। তামাম পৃথিবীতে যেখানে যেখানে পাথরের টুকরা পড়বে ওখানে আমি আল্লাহ একটা একটা মসজিদ বানায়া দিব। ইব্রাহিম নবী আল্লাহ, আমার তো এত শক্তি নাই, আমি কেমন করে পাথরগুলো তামাম পৃথিবীর মধ্যে ছড়াইয়া ছিটাইয়া দিব? আমি যদি এই মুহূর্তে
পাথরগুলো নিক্ষেপ করতে যাই গো আল্লাহ, সর্বোচ্চ পাহাড়ের পাদদেশ পর্যন্ত যাবে। আমার আল্লাহ এমনিতে ডাক দেখি, ইব্রাহিম ছড়াইয়া যাওয়া তোমার দায়িত্ব, পৌঁছায়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিগে, আল্লাহ ও আল্লাহ, এই পাথরগুলো ছিটানোর উদ্দেশ্য কি, মাকসাদ কি? আমার আল্লাহ এমনিতে ডাক দেখ, ইব্রাহিম রে, এই পাথরগুলো হলো আমি আল্লাহর ঘরের একটা অংশ, অতিরিক্ত পাথর। এই পাথরগুলো যেই জায়গার মধ্যে পড়বে ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ হবে, একদিন আগে হোক একদিন পরে হোক। এইবার ইব্রাহিম নবীজিকে, আল্লাহ এই পাথর ছিটানোর মাকসাদ কি? আমার আল্লাহ এমনিতে ডাক দেখ, ইব্রাহিম রে, আমার ঘরের একটা অংশ যেই মসজিদের সঙ্গে ঠেকবে, এই মসজিদের একটা প্রভাব ওই যে কাবা ঘরের সাথে থাকবে। যেই বান্দারা কষ্ট করবে এরপরও কাবা ঘরে আসতে পারবে না, আমি আল্লাহ কিছু প্রভাব এই পাথরের মাধ্যমে ওই বান্দাকে দিয়া দিব। বেঈমানদেরও একটা আকর্ষণ কাবা ঘরের দিকে আসে। কিছুদিন আগের ঘটনা, ইটালিতে একজন খ্রিস্টান মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা বলতেছে, কই মক্কা শরীফ আমার খুব যাইতে মন চায়, সুতরাং আমাকে একটু মক্কা শরীফ যাওয়ার ব্যবস্থা করে দেন। ওই হুজুর বলতেছে, আপনি যেহেতু খ্রিস্টান আপনি যেতে পারবেন না, আগে মুসলমান হতে হবে। উনি কই, ওনার কাছে ব্যাপারটা পছন্দ হইল না, উনি এখান থেকে উঠে চলে গেল। পরবর্তীতে নিজের নামটা পরিবর্তন করে মুসলমান নাম নির্বাচন করে পাসপোর্ট বানাইছে। পাসপোর্ট বানাইয়া স্বামী স্ত্রী উভয়জন মক্কায় গেছে। মক্কা শরীফে কাবা ঘরটার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উনি বলে যে এটা কোনো মিথ্যা ঘর হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘরের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে রে। এতদিন খ্রিস্টান ধর্মে ছিলাম, মানুষের বানানো বিষয়গুলার পূজা করেছি, ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি নাই। আজকে যেই ঘরের দিকে তাকাইলাম রে, এই ঘর যেন আমাকে কানের মধ্যে বুঝাইয়া দেয় এটা হলো অরিজিনাল ঘর। ঘরের দিকে তাকাইতে দেরি হয়েছে, কালিমা পড়তে একটা সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে হুজুরের সঙ্গে দেখা, কি আপনার শরীরে জুব্বা দেখা যায়, গালে দাঁড়িয়ে দেখা যায়, ব্যাপার কি? সব বিস্তারিত ঘটনা শুনে বলতে, হুজুর গেছিলাম ধোকাবাজি কইরা, কিন্তু কাবা ঘরের দিকে তাকাইতে দেরি হয়েছে, আমি কালিমা না পড়লে পরে পারলাম না। শুধু আমি নয় তো, আমার স্ত্রী শুদ্ধ মুসলমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভারতের একজন দাঈ ইলাল্লাহ আছে, ওনার নাম হলো কালিম সিদ্দিকী। কোন হিন্দু কিভাবে মুসলমান হয় উনি বিভিন্ন বই আকারে ছাপায়। উনি ওনার বইয়ের মধ্যে লিখেছেন, এক সংসারের মধ্যে এক যুবক বান্দা ছিল, মা বাবার ইচ্ছার বাহিরে মুসলমান হয়ে গেছে, টাকা পয়সা জমায়া মক্কা শরীফে গিয়ে হজ আদায় করলো। যখন বাবা জানার কাছে আসলো, হিন্দু বাবার কাছে আসলো, হিন্দু বাবা তখন শয্যাশায়ী বেডে পড়ে গেছে, অসুস্থ গেছে। ডাক দেয়া কয়, ছেলে রে মক্কাতে গেছ? বলে হ্যাঁ মক্কাতে গেছি। জমজম কূপের পানি আনছনি? সুবহানাল্লাহ। আরেকটা জোরে কর না। হ্যাঁ ছেলে, আমি হলাম হিন্দু, তুমি আমার ইচ্ছার বাইরে মুসলমান হইয়া কাবা ঘরের হজ আদায় করে এসছো, আমি তোমার কাছে জানবার চাই জমজম কূপের পানি আনছনি? বলে হ্যাঁ জমজম কূপের পানি আনছি। আমারকে কি একটু দেওয়া যাবে? যাবে না কেন আব্বা জান? অবশ্যই দেওয়া যাবে। ক্যাবলা মুখে হইয়া দাঁড়ায়া দাঁড়ায়া পানিগুলা পান করলো, আর খুব ইজ্জত করলো, আর খুব সম্মান করলো। ডেকে ডেকে বলে, ছেলেরে মদিনা শরীফ যে গেছ, মদিনার খেজুর আনছনে? বলে খেজুর আনছি। আমাকে কি একটা দেওয়া যাবে? দেওয়া যাবে না কেন আব্বা জান? আল্লাহ তো নিষেধ করে নাই, দেওয়া যাবে। আব্বা জান একটা খাইলেন, খাইয়া খুব ইজ্জত করলেন, খুব সম্মান করলেন। আব্বারে ও আমার ছেলে, আমার মনটা কেমন যেন সাক্ষী দেয় মুসলমান ধর্মটাই সত্য, কালিমা পড়াইয়া দে, মুসলমান হইয়া যাব। আটা জোরে গাল। তার মানে কাবা ঘরের একটা পাওয়ার, একটা প্রভাব বিধর্মীদের মধ্যেও প্রভাব করে, ঠিক না জোরে গাল? হ্যাঁ বন্ধু, তোমার ভিতরে কেন করে না? এমনও হতে পারে মুসলমানের মুসলমানিত্ব কিছুই আমার ভিতরে নাই।
ঠিক কিনা বলেন না? যদি মুসলমানের মুসলমানিত্ব থাকতো তাহলে তো কাবা ঘরের একটা প্রেম জাগতো, একটা ভালোবাসা জাগতো, একটা মহাব্বত জাগতো। ঠিক কিনা বলেন না? মুসল্লি ভাইরা, তার মানে বোঝা গেল কাবা ঘরের আমাদের প্রত্যেকে যাওয়ার দরকার আছে নাকি নাই? আছে বলার সাথে সাথে খেয়াল করছে আমার তো টাকা নেই, পারুন না। নিয়ত করার মালিক আপনি, পুরা করবে কে? সুতরাং আমাদের প্রত্যেক নেক কাজের মধ্যে আমাদের নিয়ত করার দরকার আছে না নাই? নিয়ত করলে ফায়দা থেকে খালি না, নিয়ত করলেই যে যেতে হবে ব্যাপারটা এমন নয়। পাক্কা ইরাদা করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমি যাব। তাহলে একদিন না একদিন কিভাবে যে খোদাই ব্যবস্থা করবে আপনার ধারণার বাইরে। তো বহুত কোটিপতি আসা যাইতে পারে নাই, আর বহুত বাদামওয়ালা মক্কা শরীফ ঘুরে আইছে। ঠিক কেন বলেন না? শুরুর বয়ান বুঝে থাকলে বলেন, কাবাগর হজ আদায় করা কি শৌখিনতা নাকি আল্লাহর হুকুম? এটা শৌখিনতা নয়। কোরবানি দেওয়া কি শৌখিনতা নাকি আল্লাহর হুকুম? সুতরাং আগে দুইটা পয়েন্টে বোঝানোর উদ্দেশ্য বয়ানের শুরুতে বলেছি, কাবাগর হজ আর কোরবানি আদায় করা শৌখিনতা নয়, আল্লাহর হুকুম। সুতরাং আল্লাহর হুকুমকে অবজ্ঞা করলে ঈমান থাকার কথা নয়। ঠিক কেন বলেন না? হযরত আলী ডাক দেয়া করে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কাবাগর হজ আদায় করা ফরজ। আমি আপনার কাছে জানবার চাই, সাহাবায়ে কেরামরাও জানতে চায়, প্রতি বছরেই হজ আদায় করতে হবে নাকি জীবনে একবার আদায় করলেই চলবে? আমার রাসূল চুপ থাকলেন, আবারও সাহাবায়ে কেরাম সেম প্রশ্ন করলেন। আমার রাসূল এবার ডাক দেয়া কয়, সাহাবীরে, আমি যদি বলি প্রতি বছর, তাহলে প্রতি বছরে হজ ফরজ হয়ে যাবে, কিন্তু আমি এমনটা বলবো না। কেননা প্রতি বছর হজ আদায় করা সহজ হবে নাকি কঠিন হবে? এই জন্য রাসূল বললেন, আমি তোমাদেরকে বলি শুনো, জীবনে একবার হজ ফরজ। জীবনে কয়বার বলেন না? হ্যাঁ বন্ধু, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখতে পাই, এক বাপের একটা সন্তানকে বিদেশ পাঠাইছে, পাঠায় আরেক ছেলেকে পাঠাইবে। এখন কি করে? লোনে টাকা উঠায়, আরেক আত্মীয়ত্ব 3 লাখ, আরেক আত্মীয়ত্ব 2 লাখ, এইভাবে করতে করতে 12 লাখ জমা কইরা ইউরোপে পাঠায়। ঠিক কেনা বলেন না? উনি হাওলাত বরাত কইরা কেন ইউরোপে পাঠাইছে? ইউরোপের মর্যাদা বুঝছে। ইউরোপের কি বুঝছে বলেন না? ইউরোপের মর্যাদা বুঝছি। এখন হজ এত অবহেলিত কেন হজের দিকে এত মনোযোগী নাই? বোঝা গেল কাবা ঘরের মর্যাদা বুঝে নাই। ঠিক কেন বলেন না? যারা একবার গেছে এমন লোক আমার কাছে আয় বলছে, হুজুর মন চায় না আসতে। যেদিন নাকি মক্কা শরীফ কাজ শেষ কইরা, মদিনা শরীফের কাজকর্ম শেষ কইরা যখন নাকি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্য শুধু বাসে উঠে, গাড়িতে শুধু উঠে, পুরাটা গাড়িতে মনে হয় যেন এক একজনের বাপ মা ছেলে মারা গেছে, এইভাবে হাউমাউ করে কান্দে। ঠিক কেনা বলেন না? যারা হজে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে যখন নাকি আইসা পড়তেছে রাসূলের রওজাকে ছেড়ে, কাবা ঘরকে রেখে যখন মদিনা ত্যাগ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, শুধু কান্না আর কান্না, শুধু চোখের পানি পড়ে না, তো মনে হয় যেন আপন মা মারা গেছে, আপন সন্তান মারা করলে যেমন বিলাপ করে কান্দে এমনি কান্দে। তাহলে বুঝে থাকলে বলেন, আবার যদি তৌফিক হয় তাহলে উনি আবার যাওয়ার জন্য আগ্রহ কম হবে না বেশি হবে? এই জন্য মক্কা শরীফে ইমানদারদের একটা ত্যায্য সম্পত্তি রয়ে গেছে। এই ত্যায্য সম্পত্তি তারাই পায় যারা সেখানে যায়। ভাইরা আমার, তার মানে বুঝতে পারলাম হজ জীবনে একবার ফরজ। এইবার একজন মহিলা রাসূলের কাছে আসছে, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো বলছে হজ করা ফরজ। এখন আমার আব্বাজানে বুড়া হয়ে গেছে, অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে। আমার আব্বাজান বাহনের মধ্যে উঠার সামর্থ্য নাই, আমার আব্বাজানের টাকা পয়সার অভাব নাই। আমার আব্বাজানের পক্ষ থেকে কি আমি হজ আদায় করলে হবে কি না? রাসূল বললেন, হ্যাঁ হবে। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল আপনার বৃদ্ধ বাবা একসময় টাকা ছিল না, এখন কয়েকটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে। এখন যদি শক্তি না থাকে তাহলে আপনার বাবার পক্ষ থেকে আরেকজনকে দিয়ে বদলি হজ করাইতে হবে। কি হজ আদায় করতে হবে বলেন না? বদলি। তাহলে এটার ইসলামের গুরুত্ব কম না বেশি? বেশি দেখেই তো বৃদ্ধ মানুষ যদি মসজিদে না আসতে পারে
কয় বাসায় নামাজ পড়বে, কয় বাসায় তো পড়তে পারবে না, কয় শুয়া নামাজ পড়বে। ও শুয়াও যদি নামাজ ইশারা দিয়ে হলে নামাজ পড়তে হবে, কিন্তু কাবাগর হজ আরেকজনকে পাঠাইয়া হইলে করতে হবে। হজের ফজিলত যদি নাকি আমি বলতে যাই সারাদিন বলা যাবে, শেষ হবে না রে ভাই। এই সম্পর্কে বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سئل النبي صلى الله عليه وسلم اي الاعمال افضل قال ايمان بالله। এক সাহাবী বলল, নবী গো সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? কয় এক নম্বর ঈমান আনা। এই সাহাবী ডাক দিয়ে বলেন, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? রাসূল বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাওয়া। সুম্মা মাযা, ওই সাহাবী বললেন, নবী গো তিন নম্বরে কোনটা? রাসূল বললেন, হাজ্জুন মাবরুর, কাবা ঘরের হজ আদায় করা। সুবহানাল্লাহ। এক নম্বর বলছেন ঈমান আনা, দ্বিতীয় নম্বর বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা, তৃতীয় নম্বর বলছেন হজ্জ মাবরুর, কাবা ঘরের হজ আদায় করা। এর পরবর্তী হাদিসের মধ্যে রয়েছে বুখারী শরীফের বর্ণনায়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন ঈমান আনার পরে শ্রেষ্ঠ ইবাদত হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমরা মহিলা মানুষ, সুতরাং আমরাও কি জিহাদে বের হয়ে যাব? রাসূল বললেন, না, তোমাদের জন্য উত্তম জিহাদ হইল কাবা ঘরের হজ আদায় করা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, কেউ যদি নাকি হজ এবং উমরা একসাথে আদায় করতে পারে, কামারে লোহা আগুনের মধ্যে ঢুকানোর পরে যেমন নাকি লোহাটা জংকার মুক্ত হয়ে আসে, স্বর্ণ অলঙ্কারওয়ালারা আগুনের মধ্যে স্বর্ণটা দেওয়ার পরে যেমন পিওরটা বের হয়ে আসে, কেউ যদি গুনাহ লইয়া কাবা ঘরে যেতে পারে রে, সে এমন পাক সাফ হইয়া আসে। একটু জোরে কন্যা সবার কই গুনাহ লইয়া যাইব ঠিকই, কিন্তু কাবা ঘরে হজ আদায় করতে দেরি হবে। কামারে লোহাকে আগুনে ঢুকাইলে যেমন জংকার মুক্ত হয়, স্বর্ণকারে স্বর্ণ আগুনে ঢুকাইলে যেমন খালিস হয়ে আসে, ঠিক তদ্রূপ নাফরমান গুনাহগার হজ আদায় করে আসলে এমন গুনাহ থেকে পাক সাফ হয়ে যায়। ভাইরা আমার, বুখারী শরীফের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা ডাক দেয়া কয়, রাসূলকে বলতে শুনেছি, কেউ যদি নাকি ঠিক মতো হজ আদায় করতে পারে, হজ আদায় করছে, সেখানে গিয়া অনইসলামিক কোনো কার্যকলাপ করে নাই, ঠিক মতো হজের বিধানগুলো আদায় করে, সে এমনভাবে বাড়িতে ফিরে আসে যেমন নাকি তার মা মাত্র তাকে জন্ম দিছে। মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে গুনাহ লইয়া আসে নাকি ফ্রেশ হয়ে আসে? একেবারে গুনাহ মুক্ত হয়ে আসে। বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, কেউ যদি নাকি হজের বিধানগুলো ঠিক মতো আদায় কইরা দেশে ফিরতে পারে, তার মা যেমন তাকে মাত্র ভূমিষ্ঠ করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুস গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলছেন, তার অতীত জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন হজ আদায় না করলে কি গুনাহ, এ সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغ إلى بيت الله ولم يحج فلا عليه أن يهود يهوديا أو نصرانيا وذلك أن يقول في كتاب الله। আল্লাহ নবী বলছেন, কেউ যদি নাকি কাবা ঘরের হজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও কাবা ঘরের হজ যদি আদায় না করে, সেই ইহুদি হয়েও মারা যাইতে পারে, খ্রিস্টান হয়েও মারা যাইতে পারে। নাউজুবিল্লাহ। জোরে কর। রাসূল তিরমিজি শরীফের এই হাদিসে বলতেছেন, কারো সামর্থ্য আছে হজ যাওয়ার, আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার, কিন্তু গেল না, সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল জানি না। নাউজুবিল্লাহ। জোরে কর। আর আগের একটা হাদিস আমি 3 জুমা আগে বলেছিলাম, কিয়ামতের মাঠে তার কপালে লেখা থাকবে সে কাফের ছিল। নাউজুবিল্লাহ পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খবরদার, যে নাকি হজ আদায় না করে তার জানাজার নামাজ পড়ো না। সাহাবীরা কয়, এই ইবনে ওমর এটা কেমন কথা বললেন, হজ আদায় না করলে জানাজা পড়বো না? তোমরা কি রাসূলের হাদিস ভুলে গেছো? রাসূল বলছো যারা হজ আদায় করলো না সামর্থ্য থাকা সত্ত্বেও,
সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল রসুল জানে না, তো তোমরা কি ইহুদির জানাজা পড়বা নাকি? নাউজুবিল্লাহ জোরে কর। এবার বুঝে থাকলে বলেন, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা বুঝলাম হজ আদায় না করে কোনো উপায়